একদমই তাই। বাংলাদেশ টপ ওয়ান এই মুহূর্তে কিন্তু শুভ সামনে থেকে এন্ট্রি করবেন। টিসিএল এর একটা প্লেয়ার ডাউন হবেন শুভর কাছে। আজকে শুভ দুর্দান্ত ফর্মে রয়েছেন। সামনে আরো একটা প্লেয়ার, একটা অস্কারের ব্যবহার হয়তো বা হওয়ার কথা ছিল। রিভাইভটা দ্রুত করে দেওয়ার চেষ্টা, দুটো কিলই কিন্তু শুভর খাতায় উঠছে। ব্যাক টু ব্যাক কিল অ্যাড করে ফেলেছেন। ম্যাচ গ্যাং ফুল শাটন হচ্ছে ম্যাচ 6 এই মোমেন্টে কিন্তু তাদেরকে আমরা বিদায় জানাচ্ছি। অলসো আমরা এনিও ফ্ল্যাশকেও বিদায় জানাচ্ছি। এই মুহূর্ত থেকে চারটা দল আমাদের মাঝে থাকবে, তবে এবার কিন্তু এন্ট্রি করে ফেলেছেন। আমি যদি বলনা করি আচ্ছা, চৈতি গেমিং মোস্ট প্রবাবলি তারা কিন্তু এই জায়গায় এন্ট্রি করেছেন। বাংলাদেশ টপ ওয়ানের বিপক্ষে ফাইট ইনিশিয়েট করবেন শুভ। সামনে যাবেন, ভেন্ডিং এর ওপাশে কিন্তু প্লেয়ার ছিল। এবার সেই জায়গাটিতেই কিন্তু এন্ট্রিটা করতে হবে। একটা প্লেয়ার বের হয়ে যাওয়ার চেস করছেন মাহফুজ। M590 নিয়ে ডাউন করবেন তাকে, ফুল ফিনিশ করবেন এই জায়গায়। 15 এলিমস যুক্ত করেছেন তাদের খাতায়, এবং আজকের এই ম্যাচটাতে মনে হচ্ছে বাংলাদেশ টপ ওয়ানকে লাস্ট অব্দি আমরা টিকে থাকতে দেখতে পারি, কারণ এই জায়গায় এসে বাংলাদেশ টপ ওয়ান নিশ্চয়ই চাইবেন না যে সিমেন্ট হাউসের ওপাশে। তবে এবার কিন্তু থার্ড পার্টির অ্যাটেম্প করবেন, আর শুভ সেই কিলটা কিন্তু লুফে নিয়েছেন। চমৎকার একটা পারফরমেন্স। T4B ফুল এলিমিনেট হতে পারেন। এই মুহূর্তে নিজেকে প্যাক করে রাখার চেষ্টা, and সেই কিলটাও শুভর খাতায় উঠছে। শুভ এক এক করে প্রত্যেকটা টিমকে যেভাবে ফিনিশ করছেন, নিজের খাতায় 12টি এলিমিনেশন সিকিউর করে ফেলেছেন এই ম্যাচে। আজকের দিনটা শুভ যেন অন্যরকম একটা মানে রূপ নিয়েছে। প্রত্যেকটা ম্যাচেই কিন্তু অনবদ্য পারফরমেন্স দেখা যাচ্ছে তার কাছ থেকে। রাকিব এবার কিন্তু লঞ্চ প্যাড ধরে বের হয়েছেন। পিআরএস ডিভাইন শাটডাউন হবেন প্রান্তর কাছে এই জায়গাটি থেকে। রাকিব বের হয়ে পিকের দিকে যাচ্ছেন কিনা, রিভাইভ করতে চাইছেন কিনা, আরো একটা কালেক্ট করতে চাইবেন, বাট এই মুহূর্তে বাংলাদেশ টপ ওয়ানের বুইয়ার সামনে দাঁড়িয়ে রয়েছেন T4B রাকিব। লেটস সে বাংলাদেশ টপ ওয়ান এই ম্যাচ থেকে বুইয়া পান কিনা। নিরো ক্যারেক্টার অলরেডি কিন্তু থ্রো করা হয়েছে, দেখে ফেলা হয়েছে, আর মেহেদি ফিনিশ করবেন এই ম্যাচটি, and this way goes for BD Top 1.